আমার দেয়া টানবুল ডিজায়ার ব্লু না, এটা অন্য কোনো পারফিউমের গন্ধ নিলাম। সভ্যতা সব ঠিকঠাক? আমার ওই যে সাইকিয়াট্রিস্ট বন্ধু আদনান, ওর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেয়া। তুমি রেডি হও। I'm not mad! I'm not mad. All of you are mad. I'm not. তো স্যাম্পল এই যে এগুলো না? জি বাহ, এইটার এই চেইনটার এই জায়গায় একটু ওয়েভি কেন? জি স্যার, মানে না স্যার, এটা মিস্টার রাসেল, একটু আপনি এটা একটু নোট ডাউন করেন। ওকে স্যার, আই উইল টেক কেয়ার। আর স্যার এই জন্যই তো দেখানো যে কোনো প্রবলেম থাকলে এই বিষয়গুলো করা। একটু সিরিয়াস হন না, আমার সামনে প্রথমটাই তো ফল্ট ধরা পড়লো। কালকে আমাদের প্রেজেন্টেশন, আজকে আমরা বসছি, এই ঝামেলাগুলো প্রথমেই ফল্ট নিয়ে আসলেন। এটা নাইস ওয়ান। এই টাইপের প্রোডাক্ট বেশি আসলে আমরা শো করা ট্রাই করব, কারণ এইটা 1.20 লাখ বাজেটের একটা প্রজেক্ট। এটা 6.5 আছে অ্যাকচুয়ালি স্যার, কম্পিউটারাইজ তো। আমরা অ্যাকচুয়ালি আমাদের ইয়ানটা অ্যাভেলেবল ছিল না, আমরা এটা একটু। এখন তো এগুলো শুনবো না, এখন কেন এগুলো বলছেন আপনারা? হাই এভরিওয়ান। আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং, অলরেডি আজকেও 20 মিনিট লেট। এটা ইটস ওকে। তোমার সেগমেন্টের কি অবস্থা? সেগমেন্ট রেডি? স্যার, ওদেরকে আমাদের যে স্যাম্পল ডিজাইন আমি ইমেল করে দিয়েছি, ওরা মোটামুটি খুব ভালো ইমপ্রেসড। আমার মনে হচ্ছে আমরা কাজটা পেয়ে যাব। দেখেন, দায়িত্ব দিলাম, কি সুন্দর করে হয়ে গেল। জি স্যার। আর আপনাকে ছোট্ট একটা দায়িত্ব দিলে আমি নিশ্চিন্তে থাকতে পারি না আমার আগের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, হয়ে যাচ্ছে তো, কোথাও না কোথাও তো হয়ে যাচ্ছে স্যার। কাজ হওয়া নিয়ে কথা স্যার। Bhabhi, you are looking so beautiful. How are you now? ও একদম ঠিকঠাক। আচ্ছা, কি অবস্থা, মানে রিপোর্ট কি সব ওকে? সবকিছু পেয়ে গেছিস সাথে? নীলা, আসলে ভাবি যে খুব প্রেটি বা বিউটিফুল শুধু তাই না, তিনি কিন্তু একজন জিনিয়াস। তা তো অবশ্যই, ও তো জিনিয়াস। ও জিনিয়াস না হলে একসাথে এতদিন ধরে আছি, মানে বুঝিস না এই ব্যাপারটা। আর ওই ব্যাপারটা কিন্তু আসলে আমি মিন করে কোনো কিছু করি না। হ্যাঁ, মানে মেন্টালি অনেক সময় ডিসঅর্ডার বা কোনো ঝামেলার কোনো কিছু হলে পরামর্শের জন্য আমরা যেতেই পারি। আমারও ঝামেলা হতে পারে, আমারও কোনো যদি প্রবলেম থাকে আমিও কারেকশন করিয়ে নেব। হ্যাঁ, সো এটাই আর কি। লিসেন টু মি নীলা, তুই যেটা মনে করছিস সেটা না। ভাবির যে সিমটম যা আছে সেগুলো তো আমরা সব পর্যবেক্ষণ করে যতটুকু বুঝেছি, সিমটমসগুলো দেখে আমরা মানে একটা অন্যরকম একটা জিনিস পেয়েছি। এটা আনপ্রেডিক্টেবল মেডিকেল মিরাকল এটা পেয়েছি। দেখ না, মানে বিষয়টা কিন্তু খুবই মিস্টিরিয়াস লাগছে আমার কাছে। আমাকে একটু খুলে বল ব্যাপারটা। এটা একটা টার্ম আছে, মেডিকেল টার্ম হচ্ছে অলফ্যাক্টরি জিনিয়াস অফ স্মেল। এটা যাদের মধ্যে আছে তাদের একটা ইনসাইটটা একটু অন্যরকম থাকে। তারা গন্ধ শুকে মানে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে, অনেক কিছু বুঝতে পারে আগাম। মানে হয়েছে কি, ধর আমাদের অনেকদিন ধরেই মানে দুজনের ম্যাচ হচ্ছে না, ছোটখাটো বিষয়গুলো হুটহাট করে
বেঁধে যাচ্ছে, ও ধর হঠাৎ করে রেগে যাচ্ছে, ভাঙচুর করতেছে, হ্যাঁ। তো এগুলো এই যে আমি ঢুকে দিচ্ছি, এগুলো আসলে অনেক সময় আমি তো নিতে পারছি না, কাজের প্রেশারে এরকম হচ্ছে, হ্যাঁ। বিজনেসের অনেক সময় অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ক্যারিয়ার ফেলে আমি ওকে দেখছি, আবার বিজনেস দেখছি, সব কিছু আমিও নিতে পারি না। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পর থেকে ভাবি যতটুকু সময় দরকার একজন স্বামী হিসেবে তোর কাছ থেকে তিনি যতটুকু সময় দাবি করেন ততটুকু কি তুই দিচ্ছিস? আমি তো এনশিওর করছি, আমি তার ডিমান্ডস ফুলফিল করছি তো। তার স্টুডিও, তার কালার, রং পর্যন্ত চিনিয়ে দিয়েছি, মানে ছবি আঁকে, বুঝতে পারছিস, অ্যাক্সিডেন্টের পরও। এখন তোর কাছে আশা করব বন্ধু হিসেবে তার পেইন্টিং, তার রিয়েলিটি, তার আঁকা আঁকি এগুলো সবকিছুই যেন তুই পরিপূর্ণভাবে বুঝতে পারিস, সেভাবেই তুই চেষ্টাটা করবি। ভাবি তার চারপাশকে যেভাবে রিড করতে পারছে, তার চারপাশ কিন্তু তাকে সেভাবে রিড করতে পারছে না। এখন একমাত্র তুই সেই ব্যক্তি যে তার সবচেয়ে কাছের মানুষ, তাকে পরিপূর্ণভাবে রিড করতে পারবি। তার মানে তুই একজন ট্রানজিশনাল ক্যাটালিস্ট বিটুইন রিয়েলিটি অ্যান্ড ড্রিম। সভ্যতা আর কত টর্চার করবে নিজেকে আমি বুঝতে পারছি না তো। প্লিজ গিভ আপ করো, ফর গড সেক। যার মনের মধ্যে কোনো ভালোবাসা নেই তার মুখে গডের নাম মানায় না। এই কি বললে? আমি ভালোবাসাহীন মানুষ। আমি যে তোমাকে ভালোবাসলাম, তোমাকে যে বিয়ে করলাম, কোন একটা অ্যাক্সিডেন্টে তোমার হয়ে গেছো, তো কি হয়েছে, আমি তো সেগুলো মেনে নিয়েছি। আমি তো তোমার সুখের জন্য, চাহিদা সবকিছুর জন্য একজন আইডল হাজবেন্ড যেভাবে টেক কেয়ার করে, আমি তো তোমার সেই টেক কেয়ারটা করছি। তারপরেও আমি মানে ভালোবাসাহীন একটা মানুষ। হ্যাঁ, আর সেজন্যই তুমি আমার ভালোবাসা খুঁজে নিচ্ছ অন্য নারীতে, তাই না? দেখো সভ্যতা, তোমার এই সন্দেহই অনেক বেশি পাগল করে তুলছে তোমাকে। ক্রেজি হয়ে যাচ্ছ তুমি। ওইসব ডাক্তারের বুজরুঙ্গি কথাবার্তা কিন্তু আমি বিশ্বাস করি না। আমার শোনো, তুমি খুব ভালো করে জানো আমি পাগল নই, সো আমাকে পাগল প্রুফ করার চেষ্টা করো না সবার সামনে, প্লিজ। হ্যাঁ মিস্টার অ্যালেন, হ্যাঁ ওই অনুযায়ী ডিল হবে, নো প্রবলেম। আর হ্যাঁ, না না, নট ইন মাই অফিস, আমরা ক্লাবে মিট করবো, ওকে? কি ব্যাপার সভ্যতা, ঘুমাওনি এখন? হোয়াটস রং? কিছুই না। লেটস স্লিপ। বেশি রাত জাগলে বিষণ্ণতা লাগে। আসো ঘুমাই। ইদানিং তোমার মধ্যরাতে অন্যজনের এসএমএস এ ঘুম ভাঙে, আর আমি তোমাকে আজকাল ফোনেই পাই না। আরে আননোন সেন্ডার। আমি অবসেস নিলয়। সেটা তো নিয়মিতই শুনছি। তুমি টেনশন নিও না, ডাক্তার বলেছে এটার একটা সলিউশন দিবে। আসো ঘুমাও। It's not a matter of job. It's not a matter of doctor. It's all about you and me. নিলয়, আমি ইদানিং বারবার একটা স্বপ্ন দেখছি, অনেকগুলো পুতুল ঝুলছে। আমি অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, বুঝতে পারি, কিন্তু এটার মিনিংটা না আমার
মাথায় ঢুকছে না। আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু বলবে? স্যার আমি পাগল হয়ে যাচ্ছি, তুমি পাগল হয়ে যাচ্ছ। প্লিজ কুল না, মানে এত চিন্তা, এত আজগুবি চিন্তা কেন তোমার মাথায়? একটু ভালো চিন্তা করো প্লিজ। সকাল সকাল উঠতে হবে, ঘুমাও। আমিও না একটা পুতুলের মতো হয়ে আছি, কোথায় যেন শো পিসের মতো ঝুলে আছি অদৃশ্য সুতোয়। আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। এই দুইটা ফুচকা দিও তো। ওয়াও স্যার, ওয়েদারটা সো নাইস, রিয়েলি। আমার মনে হচ্ছে স্যার আমরা প্রজেক্টটা পেয়ে যাব। আমি প্রজেক্টটা নিয়ে খুবই আশাবাদী। কি বলেন স্যার? আচ্ছা, অফিসের কথাবার্তা কি অফিসের বাইরেও বলা খুব জরুরি? এখানে কেন আসলাম? এত সুন্দর একটা জায়গায়, ল্যাম্পপোস্টের আলো, সুন্দর রাত, চাঁদ, এগুলো আমার ভালো লাগছে না? তুমি আসলে আসলে ব্যাপারটা কি হচ্ছে জানো, মানে লাইফে ফিলটা একটা ব্যাপার, মন ভরে দমটা নিতে পারি না। আমার ভালো লাগা এমন কোনো মানুষ নেই আমি যাকে শেয়ার করতে পারি, তুমি জানো। মানুষের তো হ্যাং আউট করারও প্রয়োজন হয়। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। খুঁজে নিন না এরকম কাউকে, পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। খোঁজার জন্যই এখানে আসলাম। ল্যাম্পপোস্টের আলোয় চটপটি খাওয়া, ফুচকা খাওয়া, এই যে মোমেন্টগুলো, এই সেলিব্রেশনগুলো, আমার না একটু এগুলোই চাই, আমার এগুলোই দরকার। খুব বেশি চাহিদা নেই আসলে। আসলে স্যার এত টেনশন করছেন কেন? সবকিছু পেয়ে যাবেন। এত টেনশন করে কি সবকিছু পাওয়া যায় বলুন স্যার? আজকে থেকে নো স্যার, ওকে? আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে যদি হ্যাং আউট করতে যাই, আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। ওখানে গেলে না আপনি কোনটা ঠিক করছেন, কোনটা ভুল করছেন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সেই লাইফটাই চাই আমি। এইটার পেছনেই এতদিন ধরে আসলে ছুটছি, এত কিছু করছি। রিয়েলি স্যার? রিয়েলি। আমি তো কিছু জানিই না। এই বাবা দাঁড়ান দাঁড়ান, ওই যে ভাপা পিঠা, চলো নামি। আমি তো জানতাম যে তুমি অফিসের বস, এইখানে যে তুমি এত সুন্দর গায়ক হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি। গায়ক, আমি হচ্ছে নায়ক, আর তুমি হচ্ছে আমার নায়িকা। আমি ড্যাম শিওর তুমি যদি ট্রাই করো তোমার নায়ক হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। বাই দ্য ওয়ে, এখনো কিন্তু চান্স আছে। আমি তো নায়ক। রাজ্জাক প্রহরীর সময় যদি আমাদের জন্ম হতো, তাহলে আমি হতাম রাজ্জাক আর তুমি হতো প্রহরী। ভালো বলেছো, একদমই হয়েছে। তুমি নাকি এফডিসিতে সুপার হিরো হিরোইনের অডিশন দিয়েছো? হ্যাঁ দিয়েছিলাম, বাট সেই সময় আমি এত সিরিয়াস ছিলাম। যদি সিরিয়াস থাকতাম আমার জায়গা ভাবছি আছে। কি ভালো হতো, আমি হিরো হতাম আর তুমি হিরোইন। একদমই তাই। বাট একটা কথা কি জানো, একটা কথা হচ্ছে অফিসের ভিতরে তো এত বস বস, বাইরে এসে এত বাচ্চা হয়ে যাওয়া সেটা
এই পুতুল, তোমাদের কি মায়া হয়? তোমাদের প্রেম হয়? আমি তোমাদের কাছে চলে আসতে চাই। আমাকে রাখবে তোমাদের এখানে? হ্যাঁ, আমি যদি, আমাদের কথা বলার কেউ নেই, আমি এখানে এসে তোমাদের সাথে কথা বলবো। আমি যদি একবার আসি তাহলে কিন্তু আর কখনো ফেরত যাব না, মনে রেখো কিন্তু। তোমাদের বাড়িতে রাখবে আমাকে? আমি কিন্তু চলে আসবো। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন এই রাস্তাটা কিন্তু আমার খুব ফেভারিট, বেশ গাছপালা ভাল লাগে। কতদিন পরে বাইরে বেরোলাম, তাই না? এখানে অনেক গাছ না? এই হুম হুম হুম, প্রচুর গাছ, অনেক গাছ। কে জানে বাতাসের গন্ধ পাচ্ছি। আচ্ছা, এই গাছগুলোর নাম কি? হ্যাঁ, এটা এখানে তো পরিচিত গাছের মধ্যে কাঁঠাল দেখা যাচ্ছে, আম দেখা যাচ্ছে, সুপারি গাছ, এটা কাঠ গাছ আমি জানি না। ছুটে যাই সে গভীর ফোনটা ধরো। হ্যাঁ রিমন, আচ্ছা আজকে তুই ওই অর্ডারগুলো সাইন করে দে, হ্যাঁ? আর ওই ফরেন ডেলিগেটসরা যারা আছে তাদের সাথে সন্ধ্যায় একটা মিটিং ফেল, ঠিক আছে? লেক টেরেস বা যে কোনো জায়গায় আমাকে, আমি ফোন দিচ্ছি আবার, হ্যাঁ? জানছি কি হচ্ছে। ওকে, বাই, পরে কথা হবে, হ্যাঁ? ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে সামনে কি কোনো ফুলের দোকান আছে? হ্যাঁ, অর্কিডের গন্ধ পাচ্ছি। এই মামা একটু রাখেন তো, রাখেন তো, রাখেন তো। কি হলো, এরকম সিন ক্রিয়েট করে লাভটা কি হচ্ছে? কি প্রুফ করতে চাচ্ছ বলো তুমি? মানে আমি তো তোমার জন্য ফুল কিনতে গিয়েছি, দেখো এই যে অর্কিড, এই ধরো, তুমি এটা ধরো, ধরো। আচ্ছা কুল কুল, আসো তুমি আমার সাথে আসো, আসো তুমি সভ্যতা, আসো প্লিজ, সভ্যতা আসো। বাবা, হ্যাঁ বলো। তুমি আমাকে প্রতিদিন এরকম বাইরে বেড়াতে নিয়ে আসতে হ্যাঁ পারো? নিয়ে আসবো, নিয়ে আসবো, তোমাকে প্রতিদিন বাইরে বেড়াতে নিয়ে আসবো। বাবা, মনে আছে এখানে একটা পুরানো বিল্ডিং ছিল না, অনেকগুলো পায়রা থাকতো? না না, এই বিল্ডিংগুলো তো এখন নেই, এখন তো ডেভেলপাররা এখানে অনেক হাই রাইজ বিল্ডিং করেছে। আমার খুব মজা লাগতো তোমার জানো। মনে আছে? হ্যাঁ, ও, যখন আসতাম পায়রাগুলো যে উঠতো, আমার খুব মনে হতো যে ওই পায়রাগুলোর সাথে উড়ি। না, এখন আর পায়রাগুলো নেই। বাবা, ওর নিলয়রা সারাক্ষণ বলছে আমি নাকি অসুস্থ, কিন্তু ওরা কেন বলে বলো? ওদের এটা ভ্রান্ত ধারণা। রজনীগন্ধা ফুল না? হ্যাঁ, এই ফুল এই কত দাম? 20 টাকা। এই নাও। দেখো, গন্ধ শুনে আমি বলে দিতে পেরেছি
প্রতিদিন আমি পার্কে তোমাকে নিয়ে আসবো, রজনীগন্ধা কিনে দেবো। থ্যাংক ইউ বাবা। কিন্তু নিলয় রানা বাবা, আমি যে গন্ধ শুনে অনেক কিছু বলে দিতে পারি, এটাকে মনে করে সিকনেস। বলো তুমি। না না, তুমি পুরোপুরি সুস্থ। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? তোমার না সকাল থেকে একাকি করার কথা? শুরু করো। আজকেও বাইরে যাচ্ছ? তোমার কি আমাকে সময় দিতে ইচ্ছা করে না? পেইন্টারদের কিন্তু একা থাকতে হয় এবং তারা এনজয় করে। আজকে বাবার জন্মদিন, প্রতিবারের মতো আজকেও আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। আই এম সরি, মানে আমার মনে ছিল না, ভুলে গিয়েছি। আর অফিসে একটা জরুরি কাজও আছে। হ্যাঁ, সমস্যা নেই, আমি বাবার সাথে কথা বলে নেব। এক্সকিউজ দিও। গতকালকেও তোমার আমার যে এক্সিবিশন অর্গানাইজাররা ছিল তাদের সাথে দেখা করার কথা ছিল। তুমি বোধহয় আমাকে টাইম দেওয়ার কথা ভুলেই যাচ্ছ। আচ্ছা, তুমি কি চাও? আমি আমার ক্যারিয়ার ফেলে দিয়ে তোমার যত সব আনপ্রোডাক্টিভ কাজ আছে এর পেছনে ছুটে বেড়াই? প্রতিদিন তোমার সাথে আমি ঝগড়া করি, টাইম ওয়েস্ট করি, এই তো চাও তুমি? কি আনপ্রোডাক্টিভ কাজ? পেইন্টিং তোমার কাছে এখন আনপ্রোডাক্টিভ? রিয়েলি? বাবা, আমার তো একটা লাইফ আছে, আমাকে আমার মতো থাকতে দাও না। আমি তোমার সুখের জন্য আমি তোমার নিজস্ব জগৎ তৈরি করে দেইনি? তোমার পেইন্টিং, তোমার স্টুডিও, তোমার শপিং, তোমার পার্লার, সবকিছুই তো তুমি চাইবা মাত্র পাচ্ছ। আর আমার লাইফ, আমার চাওয়া পাওয়া কি জানো তুমি? প্লিজ ডোন্ট বদার মি। আগে যখন আমি চোখে দেখতে পেতাম তখন শুধু তুমি আমাকেই দেখ, আর এখন দেখতে পাই না, তাই আমাকে তুমি দেখছো না। ওয়াও, এই সেই তুমি। ইয়েস, তোমার এক্সিবিশন তো দুর্দান্ত। ক্রিটিক থেকে শুরু করে দর্শকরা সবাই তো মুগ্ধ। আমি ভাবছি এখনো পর্যন্ত আমার ঘোর কাটেনি, জানো? আজকাল যে এরকম কালার ম্যাচ করে পড়া হচ্ছে কার জন্য? হ্যাঁ, সে তো খালি ছবি এঁকে বেড়ায়। আচ্ছা, তোমার না আমার একটা পোর্ট্রেট এঁকে দেওয়ার কথা? ও হ্যাঁ, তাই তো। ওকে, তোমাকে আমি তোমার নেক্সট বার্থডেতে একটা পোর্ট্রেট গিফট করছি। ওকে? সিরিয়াসলি? ওকে, জোশ। তুমি যেদিকে এগোচ্ছ না, ইউ উইল বি ইন ডেঞ্জার। গড, আমি জানতাম তোমার অন্তর্দৃষ্টি অনেক প্রখর। তুমি আজকাল প্রেডিকশনও শুরু করে দিয়েছো। বাই বাই। You will be in danger. You will. ওইসব ডাক্তারের বুজরুঙ্গি কথাবার্তা কিন্তু আমি বিশ্বাস করি না। আমি পাগল হয়ে যাচ্ছি, তুমি পাগল হয়ে যাচ্ছ। কুল না, মানে
এত চিন্তা, এত আজগবি চিন্তা কেন তোমার মাথায়? আচ্ছা তুমি কি চাও? আমি আমার ক্যারিয়ার ফেলে দিয়ে তোমার যত সব আনপ্রোডাক্টিভ কাজ আছে এর পেছনে ছুটে বেড়াই? যখন রোদেরই কণা ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর, যখন রোদেরই কণা ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর, তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তটা কে জানে। সামনের রাস্তাটা খুব সুন্দর তাই না স্যার? আমার অনেক বেশি পছন্দ এই রাস্তাটা। আজকে আপনাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, দেখবেন আপনার মন একদম ভালো হয়ে গেছে, আর কোনো প্রবলেমই আর থাকবে না। You're a very smart girl. Gorgeous. Adorable. আমার তোমাকে ভালো লাগে, আর তোমার সাথে হ্যাং আউট করলে আমি এক ধরনের রিলিফ পাই, and I love it. It's a kind of ventilation for me. Yeah, I want it. আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? অনেকক্ষণ যাবত তো এখানে ঘুরপাক খাচ্ছি। বলো আর কতক্ষণ লাগবে? ভাবতেই পারছি না আমি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। স্যার প্লিজ আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। Are you insane? What is this? কোনো ঘটনা না ঘটলে কি করে ঘটবে? আর আমি এখানে আপনাকে নিয়ে এসেছি জাস্ট আপনার জন্য। তুমি না তোমার মাইন্ড লস্ট করে ফেলেছো। আমার একটা ব্যাড টাইম যাচ্ছে, তুমি সেটাকে ক্যাচ করে ক্যাশ করতে চাচ্ছো। আমি তোমাকে শেল্টার দিয়েছি, তার মানে এই? ইটস ওকে স্যার, বাট আপনি আপনার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি রিলিফ চাচ্ছেন, রাইট? আমি জাস্ট রিলিফ দেওয়ার জন্য আপনাকে এখানে নিয়ে এসেছি। How do you think of that? মানে আমি আচ্ছা তোমার বাসা কোথায়? এখান থেকে নিশ্চয়ই কাছে। কতক্ষণ লাগবে? 20 মিনিটস। 20 মিনিট, ওকে। আই খালি আই। স্যার আমার কথাটা শুনুন প্লিজ। আমি পরে কথা বলছি, প্লিজ। হ্যাঁ তুমি বাসায় যাও, ঘুমাও, ওকে? প্লিজ আমার কথাটা শুনুন। প্লিজ আর কথা বলো না। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। আমি ছুটে যাই সে দিগন্তে, আমি ওধে যাই কি আনন্দে। তুমি কি ভুলে যাওয়া কবিতা
তারা তোমার ছুতে যাওয়ার মুহূর্তরা কে জানে। আচ্ছা সভ্যতা শোনো, আজকে কিন্তু শেষবারের মতো কালারগুলো চিনিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর পারবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বার্নসিনা 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 বার্নসিনা, এই যে ধরো। ক্রিমসন লেক ক্রিমসন লেক, এই যে ক্রিমসন লেক, এটা হলো। বার্মালিন হিউ কি 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 বার্মালিন হিউ হিউ অ্যান্ড কোবল ব্লু। কবল ব্লু। এই যে আমি যাই, আমার এই রংটা আমার সবচেয়ে প্রিয় রং। কেন জানো তো? এটার সাথে কিসের মিল আছে জানো? আমি জানি না। এটা হচ্ছে কালার অফ সেন্স। যখনই আমি এটা দিয়ে ছবি আঁকি তখন কিভাবে যেন আমার সাথে মিলে যায়। আমি দেখতে পাই না, কিন্তু কিভাবে যেন এটা আমি ফিল করতে পারি। খুব ভালো, তোমার সিক্স সেন্স অনেক ভালো, তুমি এটা দিয়ে বেশি কাজ করো, আঁকো। এই শোনো না, কোবাল ব্লুটা না আমি সবসময় অন্যান্য রঙের সাথে মিশিয়ে ফেলি। কিভাবে চিনবো বলো তো? আরে বাবা, এই যে সিরিয়ালি, এই যে হাত দিয়ে ধরে দেখো, এগুলো তো সিরিয়ালি করে নিলা, তো এটা এই পাশে রাখো, এখান থেকে চিনবে। বেশি অসুবিধা হলে হাতে কালারটা নিয়ে একটু গন্ধ শুকে তারপর চিনে নিবা। তুমি এই ব্যাপারে খুব এক্সপার্ট। ওকে, রঙের গন্ধ শুনলেই কি রং চেনা যায়? হ্যাঁ। দেখি, তুমি একটু শুকে দেখো তো। আরে আমি করতে কি হলো? সভ্যতা, তুমি না এই কালার টালার এগুলো নিয়ে না পুরো গান কেস হয়ে গেছো। ঠিক আছে, হ্যাপি এখন থাকো, আমি যাই প্লিজ। তাড়াতাড়ি চলে এসো। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। আমি ও ছুটে যাই সে গভীরে, আমি ও ধেয়ে যাই কি নিবিড়ে। তুমি আমাকে কমিটমেন্ট শিখাও। তুমি আমাকে নাদান ভাবছো? মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব কিছু বুঝে ফেলেছি। আজকে তোমাকে নিয়ে বের হয়েছি যে তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি কি মিথ্যা কথা বলো সেটা জানার জন্য। তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি কাজী অফিস পর্যন্ত যাও নাই? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? না, আমি স্যারের সাথে যা করেছি জাস্ট গেম। গেম মানে কি? তোমার আমার লাইফ থেকে গেম? তোমার আমার লাইফ গেম কেন হবে? বাট স্যারের সাথে আমি যেটা করেছি সেটা জাস্ট ফান ছিল বাবু। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আরেকজনের সাথে কিভাবে মজা নাও? আমি জাস্ট স্যারকে একটু চেয়ার আপ করতে চেয়েছি। প্লিজ বাবু বোঝো। শোনো, তুমি থাকো তোমার স্যারকে নিয়ে, কখনো তুমি আমার সাথে যোগাযোগ করবে না, ফোনও দিবা না, ঠিক আছে? ফালতু কথা কর। প্লিজ আমার কথাটা শোনো। থাকো তোমার কথা। হ্যালো বাবা, আপনি কোথায়? আমি বাসায় এসে দেখি সভ্যতা নেই। বাইরে থেকে এসে দেখি ওর সব পেন্টিং পুরানো, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি।
আমি তোমার সেই লক্ষ্যেটাই থাকবো। তুমি যেভাবে চাও আমি সেভাবেই তোমাকে নিতে এসেছি, বিশ্বাস করো। পার্ডন। আমি তোমাকে ভালোবাসি নিলয়। আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই বলে দেব কি যে একাদীর ঘোরাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানির গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদীর ঘোরাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করা